ফুড ম্যাজিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই ঝরঝরে আর টেস্টি একটা সাদা পোলাওয়ের রেসিপি। আজকের রেসিপিতে আমি কিছু টিপস শেয়ার করেছি। এই টিপসগুলো আপনারা যদি ফলো করে এই সাদা পোলাও বানান, আপনাদের পোলাও সাদা ধপধপে হবে, সফট হবে আর ঝরঝরে হবে। সাদা পোলাও বানানোর জন্য আমি 1 গ্লাস পরিমাণ গোবিন্দভোগ চালকে 3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে 4 টেবিল স্পুন ঘি গরম করেছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছুটা কাজু আর কিশমিশ। সমস্ত কিছুকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। কিছুক্ষণ পরে গরম মশলা থেকে একটা সুগন্ধ বেরোতে শুরু করবে, কাজুতে হালকা একটু কালার হবে আর কিশমিশগুলো ফুলে ফুলে উঠবে। তার মানে বুঝতে হবে সব কিছু ভাজা হয়ে গেছে। ফ্লেমটাকে মিডিয়ামতেই রাখতে হবে, বেশি হাই করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হাফ টিস্পুনের মতো গ্রেট করা আদা। আদাটাকে বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা নাড়াচাড়া করে নিয়ে সেই আগের থেকে ধুয়ে রাখা 1 গ্লাস পরিমাণ গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিতে হবে। আর সেই সাথে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। চালের সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে ফ্রাই করলে পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। কালার যাতে চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে পোলাওটা সাদা হবে না। কিছুক্ষণ পর দেখা যাবে চালটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর একটু সাদা সাদা ভাবে ফুটে উঠছে। তার মানে বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী হাফ টিস্পুন নুন দিলাম, কারণ পোলাওয়ে নুনটা কম দিতে হয়। আর 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধ। যে গ্লাস দিয়ে আমি চালটা মেপেছিলাম সেই গ্লাসে মেপেই 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জল দিয়ে দিলাম। চালের থেকে জলটা বা দুধ আর জল মিলিয়ে ডবল দিতে হবে। 1 গ্লাস পরিমাণ গোবিন্দভোগ চাল আর 1 গ্লাস পরিমাণ জল, 1 গ্লাস পরিমাণ দুধ। এই পরিমাপটাকে ঠিক রাখতে হবে। লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে ঢাকাটাকে সরিয়ে দিলাম। আর দেখুন এখন বেশ জল জল আছে আর চালটা কিন্তু বেশ ভালোই শক্ত আছে। এখন কিন্তু পরিবেশন করা যাবে না। ওভেনটাকে অফ করে দিতে হবে আর 1 টিস্পুন ঘি ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 30 মিনিটের জন্য ওভেন অফ করা অবস্থাতে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। 30 মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পোলাওয়ের মধ্যে আর কোনো জল জল ভাব নেই। পোলাওটা একেবারে সফট হয়ে গেছে আর একেবারে ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে সাদা পোলাও তৈরি হয়ে গেল কত কম সময়। এইভাবে যদি আপনারাও সাদা পোলাও বানান, আপনাদের পোলাও একেবারে পারফেক্ট হবে। আশা করছি আমার আজকের এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।